না, আমি দৌড় দিয়েছিলাম। প্রতিযোগিতা আরম্ভ করে সবাইকে পেছনে ফেলে, আমার ভাই বোন তো আরও ছিল 40 কোটি ভাই বোন, সবকে পেছনে ফেলে আমি একা বিজয় হয়েছি। আর এখন দুনিয়ায় আসার পরে আমার হাত মুখ নাক আমার মামা খালা সব আছে, আমি পরিশ্রম করে জায়গা মতো যেতে পারবো না? মানে আমাদের যে জায়গা মতো যাওয়া দরকার তার নাম আল্লাহর জান্নাত। এটা পাওয়ার জন্য পরিশ্রমের বিকল্প কিছু আছে? নেই। হরিপুরের বাসীকে আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা কাজ করে খান, পরিশ্রম করেন। কোরআনে কারিম থেকে যেটা পড়েছি, এবার আমরা তাফসীর আকারে কিছু কথা বলতে চাই। সূরা ইব্রাহিম। কোন সূরা? ইব্রাহিম নাম শুনলেই বোঝা যায় যে এটা হযরতে ইব্রাহিম, আমাদের জাতির পিতা। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নিজে বলছেন তোমাদের মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। এখানে হুয়ার কর্তা বা ফায়েল আল্লাহ হতে পারে, ইব্রাহিমও হতে পারে। এখান থেকে কিছু প্রশ্ন দেখা দেয় যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম যে মুসলিম বা মুসলমান রাখলেন, আমরা যেহেতু ওনার সন্তান, রুহানি সন্তান, এই কারণে উনি আমাদের একটা নাম রেখে দায় পালন করেছেন। এখান থেকে শিক্ষা হচ্ছে এই সন্তান জন্ম দিলে বাবার যতগুলো দায়িত্ব আছে তার অন্যতম দায়িত্ব এটা যে সন্তানের একটা অর্থবোধক নাম রাখা লাগবে। উনি আমাদের বাবা হিসাবে যে নাম রাখলেন, কি সুন্দর অর্থ দেখেন তো। মুসলিম শব্দের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণকারী। আমরা কি আত্মসমর্পণ যার তার সামনে করি? বলেন না কেন? যারা ইব্রাহিমকে জাতির পিতা মানে না তারা দেখেন যেখানে সেখানে মাথা নত করছে। কালকে সারা দেশে হিন্দুরা যে পূজা ডুবিয়েছে, মাথা নত করে নাই? আপনি চিন্তা করতে পারেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ বাদে যাদের পূজা তোমরা করো ওরা তো আমার আর একটা সৃষ্টি। যেই সৃষ্টি একটা মাছি মশা বানাতে পারে না। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে মানুষেরা, দরিবা মাসালুন ফাসতামিউ লাহ, আমি একটা মেসাল দিচ্ছি তোমাদের সামনে। তোমরা যাদেরকে ডাকো এই জিনিসগুলো একটু লক্ষ্য করে দেখো তো, এরা কি একটা মাছি মশা বানাতে পারে? যারা ডাকতেছে তারাও যেমন করবো, যাদেরকে ডাকা হয় তারাও করবো। আমি কয়েকটা মূর্তির দিকে তাকিয়ে দেখেছি, তাদের সামনে এবং পেছনে হাত দেখবেন 8-10টা হয়টা পাঁচ 2টা লাগানো আছে, তারপরেও দাঁড়াতে পারে না। পেছনে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। আপনি দেখেছেন? আমি তো যতগুলো মূর্তি দেখলাম একটা দাঁড়াতে পারে না, পেছনে একেবারে জায়গায় বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। একটা ধর্ম হলো? নিজের হাতে আপনি বানাচ্ছেন। আমরা এই মাটির বা কাঠের বা বাঁশের মূর্তির পূজা করি না। আমাদের এই মাথা নত হবে এই বাঁশের এবং এই মাটির মালিক যিনি তার কাছে। ইব্রাহিম আমাদের জাতির পিতা, উনি নাম রেখেছিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। কিন্তু যেখানে সেখানে না, যেখানে সেখানে যারা আত্মসমর্পণ করে, মাথা নত করে, যে জি হুজুর করে, এরা হচ্ছে নমরুদের সন্তান। নমরুদের অভ্যাস ছিল এটা, আগুন দেখলে হা বাবা আপনি, সাপ দেখলে হা বাবা আপনি। এমনকি তারা লিঙ্গ পূজা পর্যন্ত করত। তারা মনে করতো যে লিঙ্গ মনে হয় একটা শক্তিশালী জিনিস। আসলেও তো শক্তিশালী, কিন্তু আমাদের কাছে শক্তিশালী কে? হিন্দুদের যত পূজা হয় 12 মাসে 13 পূজা, তার ভেতরে একটা পূজা এটা আছে। কি পূজা? লিঙ্গ পূজা করে। কি আশ্চর্য! আমার মনে হয় ওরা যদি লিঙ্গ পূজা করতে পারে, আপনি যদি একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে দেন আপনারও পূজা করবে। মানুষের একটা স্বভাব আছে, অভ্যাস আছে, যে বড় জিনিস দেখলেও ছোট হয়ে যায়, এবং ভয়ে হোক
বা সম্মানী হোক, যেভাবেই হোক ও নত হয়। এটা মানুষের একটা নেশার স্বভাব। আল্লাহ এই স্বভাবটা পূরণ করার জন্যে, এটা যেন অন্য কোনো জায়গায় পূরণ না করে, এই জন্যে আল্লাহ একটা বিধান দিয়েছেন। তার নাম কি বলেন তো? নামাজ। এই নামাজের যে সেজদা, এটা কিন্তু ছোট হওয়ার একটা সর্বোচ্চ লক্ষণ। আপনি যেন ছোট হন, খাটো হন, নত হন, কিন্তু যার তার সামনে না। আপনার এই কপালটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। এটা শুধু ঝোঁকানো যায় কার কাছে? পৃথিবীর কারো কাছে ঝোঁকালে সেটা শিরিক হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন? আমাদের জাতির পিতা যে নাম রেখেছেন, এটা কি যেমন তেমন নাম? অর্থবোধক একটা নাম। এই নামের ভেতরে আমাদের পরিচয় লুকিয়ে আছে। আমরা যার তার সামনে মাথা নত করি না, করবও না, সে যত শক্তিশালী হোক। এক নম্বরে আমরা শুধু মাথা নত করি কার সামনে? আল্লাহর সামনে। ইব্রাহিম নবীকে যারা জাতির পিতা মানে না, তারা যদি অন্যান্য জায়গায় মাথা নত করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ তারা করবে, কারণ তারা আমাদের বাবা যিনি, তাকেই তো মানে না, তার দেনা নামটা মানে না। এখান থেকে যে শিক্ষাটা আপনারা পেয়েছেন কিনা জানি না, বাবা হলেই আপনাকে সন্তান জন্ম দিলে একটা অর্থবোধক নাম রাখা লাগবে। এটা মনে থাকবে আপনাদের। এখন যেহেতু আধুনিক জামানা, তো উল্টাপাল্টা নাম আমরা রাখি, এমন এমন নাম রেখে দিয়েছি। এদিন এই যে সাইনবোর্ডে একটা লেখা দেখলাম, কোন জায়গায় জানো, হমাজা লোমাজা স্টোর। কি বুঝলেন আপনি? ওনারা যদি জিজ্ঞাসা করেন যে ভাই হোমাজা লোমাজা স্টোর কি, ও বলবে যে আমার জমজ মেয়ে আছে, তাদের নাম রেখে দিয়েছি হোমাজা আর লোমাজা। হোমাজা লোমাজা মানে জানেন? নিন্দাকারী। সামনে যারা বদনাম করে এদেরকে বলা হয় হোমাজা, আর পেছনে যারা নিন্দা করে, বদনাম করে, তাদের বলা হয় লোমাজা। এর নামটা খুব ভালো। ওরা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি এই নাম রাখলেন, বলবে কোরআনে পেয়েছি। ওই যে ভাই লল্লে করলে হোমাজাদের লোমাজ, অর্থ কি আপনি দেখবেন না? এই জন্য আলেমের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন সন্তান, এটা প্রথম দায়িত্ব দিয়ে গেলাম। সন্তান হলেই জাতির পিতা এটা শিক্ষা দিয়েছেন যে আমি তোমাদের নাম যেমন মুসলিম বা মুসলমান রাখলাম, তোমরাও সন্তান হলে একটা অর্থবোধক নাম রাখবা, যে নামের ভেতরে তার পরিচয় ফুটে ওঠে। আমরা মুসলিমরা যদিও এখন আমাদের এই নামের উপরে নেই, যদিও আমরা ওদের মতো এখন বিভিন্ন জিনিসের পূজা করি, মাথা নত করি, আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে পৃথিবীর কোনো আইনের সামনে মাথা নত করা যাবে? এটা কি রাজনীতি মনে হচ্ছে? যদি রাজনীতি মনে হয় তাহলে কোরআনের 918টা আয়াত আপনি অস্বীকার করলেন। এ পৃথিবী যার, এখানে নিয়ম চলবে তার। আপনি অন্য কারো নিয়ম বানিয়ে দিয়েছে, হয়তো লেনিন বানিয়েছে, কার্ল মার্কস বানিয়েছে, আব্রাহাম লিঙ্কন বানিয়েছে, আমাদের দেশের সংবিধান যেমন ডক্টর কামাল বানিয়েছে, ওকে আল্লাহর আইন দেখে দেখে বানিয়েছে? বলেন বলেন। ও বিশ্বের বিভিন্ন ইহুদি খ্রিস্টান মুশরিক তাদের দেশ সম্পর্কে ভাবা চিন্তা করার পরে মন মতো লিখে গিয়েছে একটা একটা করে। এগুলো দিয়ে 54 বছর চলছে। এই 54 বছরে ডক্টর কামাল হোসেনের এই তৈরি করা সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। শান্তি যদি আনতে হয়, কোরআনের সংবিধান নামে একটা সূরা আছে, ফুরকান। কি বললাম? ফুরকান মানে সংবিধান। এখানে প্রায় 73টা ধারা দেওয়া আছে, আয়াত আছে 74টা, 73টায় ধারা। এই ধারাগুলো যদি সংবিধানে সন্নিবেশিত করা হয়, আর এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো হয়, আকাশ ফুঁড়ে রহমত নাজিল হবে। এইটার কথা বলতে গেলে যারা মনে করে যে না এটা রাজনীতি করছে, তাহলে আপনি তো কোরআন শরীফের প্রায় 74টা আয়াত এখানে মানছেন না। একটা আয়াত না, একটা অক্ষর অস্বীকার করলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে, কিছুই হবে না, সব বাদ। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। হে নবী, আমি যেটা নাজিল করেছি আপনার প্রতি, এটা মানে না এমন না। যদি কেউ মন খারাপ করে আমার কোনো বিধান পেয়ে, যদি কারো রাগ হয়,
সঙ্গে সঙ্গে ওর জীবনের যত আমল সব বারবাদ হয়ে যায়। এখানে আমাল আহম দিয়েছেন, আমলের বহু বচন আমাল। আমল মানে কাজ। বলেন বলেন, যত কাজ আপনি করেছেন সে নেকির কাজ যাই বলেন, আহবাত, আমি নষ্ট করে দেই, বরবাদ করে দেই, ধ্বংস করে দিই। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার না যে পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে যেহেতু শান্তি আসা সম্ভব না, এতদিন চেষ্টা হয়েছে, কিছুই হয়নি ফল। এই জন্যে এখন দেশে ইসলামপন্থী যারা সবাই কিন্তু এক বাক্যে আওয়াজ তুলিস যে এই সংবিধান পরিষ্কার করেন, এটা সংস্কার করে আল্লাহর কোরআনের নিয়ম নীতি এখানে চালু করেন। শান্তি আসবে না মানে শান্তির বাপ আসবে। এখন শান্তিকে যদি কেউ তাড়িয়ে দিয়ে শান্তি তালাশ করে, এক দোকানদার কর্মচারী রেখেছিল, এই কর্মচারীর নাম হচ্ছে নুর ইসলাম। নাম কি? ইসলাম। ইসলাম বলে ডাক দেয়। এখন এই ইসলাম কর্মচারী কাজ করে খায়। এই দোকানদারের একটা মেয়ে ছিল, এই মেয়ের সাথে লাগিয়েছে লাইন। দোকানদার তো বুঝে ফেলেছে, ওর তাকানোর হাব ভাব দেখে এদিক ওদিক ইঙ্গিত দেয়, তো দোকানদার বুঝে ফেলেছে। বুঝে একদিন আচ্ছা করে পিটিয়েছে, পিটিয়ে ওর চাকরি বাদ দিয়ে দিয়েছে দাঁড়িয়ে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক আপনার এই শান্তির কারণে আমি আজকে চাকরি হারা। ওই শান্তি কয়দিন বাড়ি থাকে আমি দেখব। কুষ্টিয়া স্টেশনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, শান্তি কোথায় আসো? বলছে বাড়িতে। তাড়াতাড়ি চলে আসো হরিপুর থেকে, আমরা দুইজন আজ পালাবো। ঠিক বেডিং খাতা যা আছে সব বেঁধে নিয়ে বাক্সবন্দি করে চলে গেছে। ইসলামের সাথে শান্তি কি ওধাও। সকালবেলায় শান্তির বাবা দোকানদার চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলছে যে শান্তি, বলছে শান্তি সকাল থেকে খুঁজে পাচ্ছি না, আমার মা শান্তি কোথায় গেল? মানুষেরা জিজ্ঞাসা করছে, আপনার দোকানে যে কর্মচারী ছিল ইসলাম, ও কোথায়? বলছে ওরা তো পিটিয়ে বের করে দিয়েছে। ইসলাম পিটিয়ে আপনি বের করে দেন আর শান্তি খোঁজেন? ইসলাম যেখানে শান্তি সেখানে। তা আপনি ইসলামকে বিদায় করে দেবেন আর শান্তি তালাশ করবেন, দেশে শান্তি আসবে? এবার শান্তি আমরা চাই এবং শান্তি পেতেও চাই। এই হিসাবে বারবার আমরা আহ্বান জানাচ্ছি। এই ডক্টর কামাল একটা নাস্তিক, এই লোকটা আল্লাহকে বিশ্বাস করে না। দেখেন যে বয়স হয়ে গেছে, এখন নড়তে পারে না, হুইল চেয়ারে করে যায়, এখনো পর্যন্ত লোকটা বলে দেয়ার ইজ নো গড। মানে তার ভাষা, তার কর্মকাণ্ড দিয়ে এটাই প্রমাণ পায়। এই লোকটার বানানো সংবিধান আপনি মানবেন? 54 বছর দেখলেনই তো, কিছুই হয়নি। এবার নতুন করে আমরা কিছু দেখতে চাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম যেভাবে আমাদের দেখিয়েছেন। এটা যেহেতু ইমানের প্রশ্ন, উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। প্রশংসা সব আমার আল্লাহর জন্যে, যিনি আমাকে দান করেছেন এই বৃদ্ধ বয়সে, বার্ধক্যে, ইসমাঈল এবং ইসহাক, এই দুইটা সন্তান। এখান থেকে ইহুদিরা একটা গত 5 বছর আগে একটা ষড়যন্ত্র করেছিল, যে তারা বলতে চায় যে জবাই দেওয়ার ক্ষেত্রে যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার কথা আমরা শুনিনি, এটা তারা বলতে চেয়েছিল যে ইব্রাহিম জবাই দিয়েছে ঠিক, কিন্তু ইসমাইল নবীকে না, জবাই দিয়েছে ইসহাক নবীকে। কারণ ইসহাকের বংশধর মিলতে মিলতে যে পর্যন্ত গিয়েছে ওটা ইহুদিদের সাথে মিলে যায়, কিন্তু ইসমাইলের বংশধর যে পর্যন্ত গিয়েছে আস্তে আস্তে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলে যায়। ওরা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, ওরা মানে ওদের মন মতো তৈরি করা নবী মুসা আলাইহিস সালামকে। আসলে মুসা নবী যা যা দিয়েছিলেন তাওরাতের মাধ্যমে, ওরা ওইটাও মানে না। এই হিসাবে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আরও যত জাতির লোক আছে সব এক বাক্যে মুশরিক। কারণ তারা যে কোনো একটার সাথে তারা শরিক করে বসে আছে। খ্রিস্টানরা যেমন 3 খোদায় বিশ্বাস করে, বলে আল্লাহ একজন আছে মানি, কিন্তু ওনার স্ত্রী আছে মরিয়ম, এবং তার সন্তানও আছে ঈসা আলাইহিস সালাম।
এই জন্য 3 খোদায় বিশ্বাস করার কারণে এই খ্রিস্টানরা কি কাফের? বলেন বলেন। ইহুদিরা 2 খোদায় বিশ্বাস করে, বলে আল্লাহ একজন আছে, আর ওনার একটা সন্তান ছিল উজাইর, যদিও উজাইর আলাইহিস সালাম একজন নবী। আমি বাইরের দেশে বহু ইহুদির সাথে মিশেছি, খ্রিস্টানদের সাথে মিশেছি। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার নাম কি, নাম বলার পরে আমি বুঝি যে মুসলমান না। যাই বলে যে আপনার নবীর নাম কি, তখন ইহুদি যারা তারা বলে জোসেফ। জোসেফ মানে কি? মুসা আলাইহিস সালাম। আমরা মুসা নবী বলি, ওরা জোসেফ বলে ডাকে। খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন যে আপনার নবীর নাম কি, ও বলবে যিশু। যিশু মানে? আমরা যারা ঈসা বলে ডাকি, ওরা যিশু বলে ডাকে। তো যাই হোক, আমি যেটা বোঝাচ্ছিলাম, এক বাক্যে শুধু মুসলিম বাদ দিয়ে যত জাতির লোক দুনিয়ায় আছে তারা যে কোনোর সাথে শরিক করার কারণে ওরা মুশরিক, ওরা কাফের। তো আমরা যারা মুসলমান আছি, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, প্রশংসা আদায় করছি আল্লাহ আমাকে এই বৃদ্ধ বয়সে 84 বছর বয়সে আমাকে ইসমাইল এবং ইসহাককে তিনি আমাকে দান করেছেন। ইন্না রব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব আমার মোনাজাত, আমার দোয়া শ্রবণকারী, কবুলকারী। এখান থেকে ইমানের একটা দৃঢ়তা তৈরি করা দরকার। আজ যাদের সন্তান না হলে মন খারাপ হয় বা না হলে এদিক ওদিক ছোটাছুটি করে, এদেরকে কিন্তু এই শিক্ষাটা নেওয়া দরকার। ইব্রাহিম আমাদের জাতির পিতা, সন্তান হয়নি, বিয়ের পরে 1 বছর 2 বছর 5 বছর না, কত বছর? 84 বছর। আপনি ভাবতে পারেন, 84 বছর পরে তিনি দোয়া করতে করতে শেষ, তারপরেও তিনি হাল ছাড়েননি। 84 বছর পরে আল্লাহ তারে সংবাদ দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম, যাও। কত বছর পরে দিয়েছিলেন? 84 বছর দোয়া করি। আপনার কি 84 বছর দোয়া করা লাগে? আপনি তো 5 বছরে দোয়া ছেড়ে দিন। দোয়া ছেড়ে তখন বাবার দরবারে যান। আপনার বাবা সন্তান দিতে পারে এরকম বিশ্বাস আছে বলেই তো যান। পৃথিবীর কোনো বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার? এটা একচ্ছত্র মালিকানা আমার আল্লাহর হাতে। আর এখান থেকে একটা শিক্ষাও আমি বের করেছি, যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যে করবে সে শিরিক করবে, আর শিরিক যে করবে সে মুশরিক, আর মুশরিক যে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এই শিক্ষাটাই আয়াতের ভেতরে ছিল। আপনি দোয়া করবেন, কোনো কিছুর যদি অভাব হয়, ইব্রাহিম 84 বছর বয়স পর্যন্ত যদি হাল ছেড়ে না দেয়, আপনি 5-7 বছরে হাল ছাড়বেন কেন? উনি বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব তুমি আমাকে কায়েম করো, দাঁড় করাও নামাজের ওপরে। আমাকে তুমি নামাজের উপরে দাঁড় করাও, আর আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে কিয়ামত পর্যন্ত এদেরকেও তুমি নামাজের উপরে দাঁড় করিয়ে রেখো। তাহলে আমরা যেহেতু ওনার সন্তান, আমাদের সন্তানাদি যারা আসবে, আমাদের উচিত যেহেতু দুনিয়াটা থাকার জায়গা না, বিদায় নেওয়াই লাগবে, হয় 2 দিন আগে 2 দিন পরে। আমরাও এই দোয়া আল্লাহর কাছে করি এবং এই বাস্তবতা রেখে যাই।